দিদিকে জানাতে চাই যে দিদি টিকিট ডিক্লেয়ার করার আগে আপনি খুব চিন্তা ভাবনা করে টিকিট ডিক্লেয়ার করবেন। এই হারমাদ যদি কোনো বিধানসভায় টিকিট পায় সেই বিধানসভা তো হারবেই, সাথে পাশে অন্যান্য বিধানসভাও আমাদের দল হারতে পারে। সুতরাং একে যেন আপনি কোনো কিছুতে টিকিটটা দেবেন না। যেমন ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতবে, কিন্তু ভাঙড়ে যদি যোগ্য ভূমিপুত্র প্রার্থী হয়, কোনো সেই ক্যানিং থেকে এসে হারমাদ এসে দাঁড়াবে আর ভাঙড়ের মানুষ মেনে নেবে, এটা কিন্তু কখনো হবে না। এটা একদম অসম্ভব প্রশ্ন আপনারা করেছেন। কারণ আপনারা দেখছেন যে আজ থেকে 4 মাস আগে যখন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বা তানার সঙ্গে আমি ছিলাম, আমি তো দলটা, আমি দিদির সৈনিক, আমি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাহলে সেখানে কিন্তু 4 মাস আগে আলাদা রেজাল্ট ছিল যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতবে। কিন্তু এক্ষুনি বর্তমান পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে? তাহলে 4 মাস আগে পর্যন্ত সেই সুদূর জাঙ্গিপাড়া থেকে যে ভদ্রলোক আসে নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু ভাঙড়ের আশা বাদ দিয়েছিল, যে তিনি অন্য বিধানসভা চয়েস করছিল, যে ভাঙড়ে কিন্তু আমার আর জেতা সম্ভব নয়। কিন্তু রীতিমতো আপনারা দেখতে গেলে এখন কিন্তু পরপর প্রতিনিয়ত সে ভাঙড়ে আসছে এবং সাথে সাথে তিনি সংগঠনের কাজও করে চলেছে। তাহলে সেখানে কার জন্য হচ্ছে? তাহলে এর আগেও আপনারা যখন অনেকবার প্রশ্ন করেছেন মিডিয়ার মাধ্যমে, সংবাদের মাধ্যমে, কিন্তু আমি বলেছিলাম যে এই আইএসএফ দলকে তোলার মূলে একমাত্র কারিগর হচ্ছে শওকত মোল্লা। তাহলে আজকের যদি ভাঙড়ের মানুষ আলটিমেটলি বারবার বদনাম হচ্ছে, কারণ তারা বাইরে থেকে আসছে। সে নওশাদ সিদ্দিকীকে যে ভাঙড়ের মানুষ জেতালো 2021 নির্বাচনে, বা তার সঙ্গে আমরাও সাথ দিয়েছিলাম, তাহলে সে এসে তো ভাঙড়ের সেই খুন খারাপি বন্ধ হয়নি, বোমগুলি বন্ধ হয়নি। অপরদিকে 2022-এর মিডিল থেকে আর এই 2026, এই 3 বছরের ভিতরে ক্যানিং থেকে যে হারমাদ ভাঙড়ে আসছে, তাহলে সেই ঝামেলা অশান্তি ক্রমাগত কিন্তু বেড়েই চলেছে। সেই কারণ যে জন্য ভাঙড়ের মানুষ এই নোংরা রাজনীতি থেকে কিন্তু মুক্তি পেতে চায়। ভাঙড়ের মানুষ কিন্তু 95% মানুষ ভালো মানুষ, পাশাপাশি কলকাতার তুলনায় ভাঙড়ের শিক্ষিতর হার বেশি। তাহলে সেখানে ভাঙড়ের মানুষ চাইছে যে যোগ্য ভূমিপুত্রদের দ্বারা কিন্তু ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস জিতবে। কোনো হারমাদ যে সে দল পাঠাক আর সে নিজে আসুক, যে সে আসবে আর জিতে যাবে, এটা কিন্তু কখনো সম্ভব নয়। আর সাথে কিন্তু আমরা কিন্তু দল বিরোধী করব না, আমরা কিন্তু ব্যক্তি বিরোধী আন্দোলনে যাব যদি দল এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। আর যতটুকু খবর আছে যে দল তানাকে এখানে দেবে না, বা অন্য কোনো কোথাও যদি দেয়, তাহলে আমি আপনাদের সংবাদ মাধ্যমে আমি জানাতে চাই দিদিকে বা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই ভুলটা যেন দল কখনো না করে। কারণ 294টা বিধানসভার মধ্যে ভাঙড় 148 বিধানসভা খুব ফুটেজ বিধানসভা, এবং যেখান থেকে রাজনীতি শুরু হয় এবং শেষ হয়। সুতরাং 2021-কে পিছিয়ে রেখে 2026-এ নূতন কোনো ভাবনা যাতে দিদি ভাবে বা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবে, সেই আবেদন করছে। এখানে বিরোধীরা বলছে যে একদিকে সরকার করতে পারবে না, কি বলবেন? না, এটা বিরোধীদের সম্পূর্ণ চক্রান্ত। কারণ বিরোধীরা জানে যে 2011-য় যে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল, পাশাপাশি 2016-য় তৃণমূলের বিরুদ্ধে যখন কুৎসা রটানো হলো, দিদির বিরুদ্ধে যখন কুৎসা রটানো হলো, সেখানে কিন্তু 184টা থেকে বেড়ে দাঁড়িয়েছিল এককভাবে 211। তাহলে 2021-এও তৃণমূল কংগ্রেসের উপর কুৎসা রটানো হয়েছিল, দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কুৎসা রটানো হয়েছিল, সেখানে কিন্তু সিট বেড়ে দাঁড়িয়েছিল 213। তাহলে 2026-এ যে কেন্দ্রীয় শাসিত বিজেপি সরকার একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্ল্যান মাফিক কিছু মৌলবাদী শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে চাইছে, বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে ইলেকশন করিয়ে ক্ষমতা আসতে চাইছে, তাদের এই সম্পূর্ণ চক্রান্ত বৃথা হয়ে দাঁড়াবে। এবং সাথে দিদি কিন্তু এই 2026 নির্বাচনে 250-এর ওপর সিট নিয়ে আবার কিন্তু চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে, এটা আমি 100% গ্যারান্টি সহকারে বলছি। শওকত মোল্লা কি যোগ্য নেতা না? সে তো আপনারাই দেখছেন। আজকের আমি মুখ খুলছি, তৃণমূল নেতা কাইজার আহমেদ তিনিও বলছে যে তার করাপশান, তিনি দুর্নীতিবাজ, তিনি তোলাবাজ, তিনি খুনি। অপরদিকে ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা তোহা সিদ্দিকী তিনিও বলছে। তাহলে সেই পীরজাদা তোহা সিদ্দিকী তিনিও তো তৃণমূলের সাপোর্টার ছিল, তাহলে তিনি আজকে তৃণমূলের যে শওকত মোল্লা তৃণমূলে যে তার বিরুদ্ধে কেন বলবে? এত মা বোনেরা কেন বলবে? ঝাঁটা জুতো কেন দেখাবে? তাহলে তিনি যে আসলে মানুষের অত্যন্ত ক্ষতি হবে,
এবং ক্যানিংটা জ্বালিয়ে জ্বালিয়ে হয়নি, এখন ভাঙড় জ্বালানোর চক্রান্ত তিনি নেমে পড়েছে। সুতরাং ভাঙড়ের মা বোনেরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরাই, উনি এমনই এক ধরনের মানুষ, ওনার সঙ্গে সাধারণ মানুষ তৃণমূল কর্মীরাও নেই। 2-4 জন যা আছে, ভাঙড় 1 নম্বর ব্লকে নাম ধরে বললাম না, তাদের কিন্তু ফোঁড়াটা টিপে রেখে দিয়েছে। ফোঁড়া দেখেছেন আপনারা? তাহলে ফোঁড়া যখন হয় তখন সেই ফোঁড়াটা যদি টিপে ধরে তাহলে যন্ত্রণা লাগবে, তাহলে সেই ফোঁড়াটা কিন্তু টিপে রেখে দিয়েছে। তিনি ভাঙড়ের সাথে সাথে আরও 3টে বিধানসভায় কোঅর্ডিনেটর আছে, ক্যানিং পশ্চিমে আছে, সাতগাছিয়াতে আছে। কই সেই বিধানসভাতেগুলো তো তিনি তো এত মিটিং মিছিল করছে না। তিনি ক্যানিংয়ের মানুষকে যে ধরনের অত্যাচার করেছে, তিনি ভাঙড়ের মানুষকে সেই ধরনের অত্যাচার করে চলেছে। সুতরাং ভাঙড়ের মানুষ তার সঙ্গে নেই, ভাঙড়ের মানুষ যোগ্য ভূমিপুত্রর অপেক্ষায় আছে। আমি সংবাদ মাধ্যমে আমি